নমস্কার বন্ধু। আমি এই ভিডিওতে আপনাদের একটা ব্যাঙ্গালোরের প্রায় সরকারি হাসপাতাল বলতে পারেন। পুরোপুরি সরকারি নয়, এটা আ মিশনারি হাসপাতাল। মানে সেন্ট জন হাসপাতালের কথা বলছি। তবে এই একই রকম কন্ডিশনে কিন্তু এখানটার সরকারি হাসপাতালগুলোও আছে। যেমন ভিক্টোরিয়া হাসপাতাল, যেটা ব্যাঙ্গালোরের সবচেয়ে পুরানো একটা হাসপাতাল। তারপরে জয়দেবা হাসপাতাল, যেটা হার্টের হাসপাতাল। এরকম হাসপাতালগুলো রয়েছে। আমি এখানটায় দেখাবো যে এখানটার হাসপাতালগুলোর সরকারি হলেও তার কেমন হয় আশপাশটা, ভেতরটা। এই সেন্ট জন নিয়ে আমি আগে অনেক ভিডিও করেছি, তো নতুন করে আমি আর কিছু এ নিয়ে বলবো না। জাস্ট আমি একটু ভিডিওতে আপনাদের আ ঘুরিয়ে দেখাবো যে আপনারা তো যারা পশ্চিমবঙ্গের থেকে দেখছেন, তারা তো পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল দেখতে অভ্যস্ত। তার সঙ্গে একটা তুলনার জন্যে। আর এই তুলনাটা কেন করছি? তার কারণ এখন নতুন সরকার এসছে এবং বিভিন্ন রকম সেখানে প্রতিশ্রুতি আছে যে আমরা অমুক করব, তমুক করব। তো এটা তার একটা চেক পয়েন্ট আপনারা রাখতে পারেন। হ্যাঁ, যে সরকারের নিশ্চয়ই কিছু উন্নতি হবে, আমিও আশা করছি। তবে উন্নতিটা যদি সাউথ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডেও আসতে হয়, তাহলে সেটা কি পর্যায়ে যাওয়া লাগে? মানে এটা আমি বিদেশের কথা বলছি না। বিদেশের কথা নিয়ে তো আমি একটা বিদেশে কি হয়, ইন্ডিয়াতে কি হয় তার একটা ভিডিও বানিয়েছি। সেখানে একটা লন্ডনের হাসপাতাল আমি যেখানে যেতাম মাঝে, মাঝে তার একটা ছবি দেখিয়েছিলাম। তো সাউথ ইন্ডিয়াতে কেমন হয় তার একটা তুলনা আমি যদি আপনাদের সামনে রাখি, তাহলে আপনারা তুলনা করতে পারবেন যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলো ঠিক কতটা পিছিয়ে থাকতে পারে। তো সেটার জন্যে তো আমি এসছি হাসপাতালটায় আমার গাড়িতে। আর পুরো এখান থেকেই শুরু করছি। আমি যখন গাড়ি পার্ক করে যাব সেখান থেকেই শুরু করছি। পার্কিংটা দেখে তারপরে ধীরে ধীরে এরপরে আমি হাসপাতালের ভেতরে কোনো কথা বলবো না। আমি ভিডিওগুলো নিয়ে পরে দরকারে ভয়েস ওভার করে দেবো, ছোট ছোট ক্লিপিংস করে। যে কারণে আমি এখানে শর্ট ভিডিও ফরম্যাটে করছি। ভিডিওটা লম্বা হয়ে যাবে, শর্ট হবে না, কিন্তু এই ফরম্যাটে। পার্কিংয়ে আমার গাড়িটা রেখেছি। এখানে প্রচুর গাড়ি রয়েছে, হেঁটে যাই এখান থেকে। এদিকটায় অনেকটা লম্বা পার্কিং, আমি ওদিকটায় যাচ্ছি না। এদিকে পার্কের একটা সাইডে আমি গাড়ি রেখেছি, অন্য দিকগুলো ভরে গেছে বলে। গ্যাসের সমস্যায় সব জায়গায় এখন কাঠে রান্না চলছে। মানুষ এখানটায় অপেক্ষা করবার জন্যে সুন্দর গাছের নিচে বসবার জায়গা আছে। ক্যান্টিন রোগীদের জন্য। কোথাও নোংরা আছে কিনা সেটা খেয়াল রাখবেন। টিকিট করবার জায়গা এটা। এটা হলো বাইক পার্কিং এর জায়গা, যারা বাইকে আসবে তাদের জন্য। আরেকটা দেখুন, যে আমি যে টিকিট করেছি, টিকিট করবার পরে দুটো ব্যান্ড দিয়েছে, রুগীর জন্য একটা আর রুগীর সঙ্গে যে আছে তার জন্য একটা। তো এই যে ব্যান্ড, এইটা না পড়লে ভেতরে ঢুকতে দেয় না। এখানটা দালালের কোনো ব্যাপার ট্যাপার নেই। আর এই ব্যান্ডগুলো দেখলে তাহলে যেখানটায় টিকিট করবার জায়গা তার ভেতরের জায়গাগুলোতে ঢুকতে দেয়। একটু সাইডের দিকে এসছি, একটু দেখবার চেষ্টা করুন কোথাও কোনো নোংরা আছে কিনা। আমাদের ওখানে যেমন হয় সরকারি অফিস, সরকারি হাসপাতালগুলোতে সে সমস্ত কিছু আছে কিনা দেখুন। কোথাও কোনো জটলা বা কিছু নেই। হাসপাতালের সামনে রাস্তার পাশ দিয়ে খাবারের দোকান রয়েছে। এই দেখুন, হাসপাতালের বাইরে এখানে এখনো হকার রয়েছে। শুনেছি ব্যাঙ্গালোরের কোনো কোনো জায়গায় হকার উচ্ছেদ হয়েছে, তবে সেটা সম্ভবত একদম সেন্ট্রাল ব্যাঙ্গালোর,
মানে আমাদের সঙ্গে যদি তুলনা করি ওই এসপ্ল্যানেড এলাকা যেরকম ওই রকম জায়গায় হবে। তার বাইরে কিন্তু হকার রয়েছে, এখানে আগেও ছিল এখনো রয়েছে, ওদিকেও আছে আবার এদিকেও আছে। বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য যদি হাঁটতে অসুবিধা হয়। এটা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানটায় কলেজও রয়েছে। মিশনারি হাসপাতাল ফলে এটাই থাকবে। আজকাল তো আমাদের ওখানে হলে হয়তো সমস্ত ভেঙে দিত যা শুরু হয়েছে। এখন আশেপাশে সব বাংলায় কথা বলছে, পশ্চিমবাংলা থেকে এখানটায় এত মানুষ আসে চিকিৎসার জন্য। হাসপাতালের সামনেটা তো কেমন দেখলেন? এখানটার হাসপাতাল যেটা বলেছিলাম এটা এক প্রকার সরকারি হাসপাতাল, তো সেখানেও এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত কিছু সিস্টেমেটিক, দালাল বা এই সমস্ত কোনো ব্যাপার নেই। তো যদি কখনো আমাদের ওখানটার হাসপাতালগুলো এরকম হতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু দেখার সেটা কি হতে পারবে, আশা করি হবে। দেখা যাক, সময়ই বলবে কি হচ্ছে। তবে ভিডিওটাকে রাখুন সেভ করে পরবর্তীতে তুলনা করবার জন্য যে আমরা কত দূর উন্নতি করতে পারলাম। ভালো থাকবেন। আর এই হাসপাতাল সম্পর্কে ডিটেলে দেখতে চাইলে চ্যানেলে পুরো সম্পূর্ণ ভিডিও রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ধন্যবাদ।